গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা রয়েছি কল্পায়। এখন সকাল 9টা বাজে। আমরা চেক আউট করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে যাব কল্পা সাইট সিনে। আর সাইট সিন করার পরে আমরা টাবো কাজা। এবার সময় বলে দেবে যে কতক্ষণ আমরা ট্রাভেল করে আইদার আমরা টাবোতে স্টে করব, আইদার আমরা কাজাতে স্টে করব। তার আগে বেশ কিছু ডেস্টিনেশন সাইট সিন দেখব, তখন আপনাদের সাথে রাখবো। আর এই দেখুন আমাদের হোটেল এবং তার আশপাশের ভিউ আপনাদের দেখাচ্ছি। পুরো বরফের পাহাড় এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এটা পুরো বরফের পাহাড়। এটা হচ্ছে আমাদের হোমস্টে। আপনাদের সামনে থেকে নিয়ে গিয়ে দেখাই। এই হোমস্টের নাম হচ্ছে জাহ্নবী হোমস্টে। ड्राई एप्पल, ये क्या है? एप्रिकॉट, आलू बुखरा। अच्छा, और ये राजमा है ना? আর এটা আখরোট। আমাদের বাজারে শপ আছে, তাই ইনি এখানে আমাদের মধ্যে বিক্রি করছেন। এখানে অ্যাপ্রিকট অয়েলও ये আছে। ऑयल किसने मांगा? এই অ্যাপ্রিকট অয়েলটা আমি নিয়েছি। এখান থেকে ভিউটা দেখুন কি চমৎকার। আজকে খুব সুন্দর একটা সানি ওয়েদার। এখন টেম্পারেচার 12। আমরা একবার টাবো মার্কেটেও যাব, সরি টাবো নয়, কল্পা মার্কেটেও যাব। আপনাদের নিশ্চয়ই সাথে রাখবো। আমাদের সমস্ত ব্যাগ উঠছে এখন। আমরা রেডি টু গো। চলুন, দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। আমরা এখন কল্পার কিন্নর কৈলাস রেঞ্জের সামনে একদম দাঁড়িয়ে আছি। আপনাদের আমার এই গোপ্রোতে কতটা আসছে, এই হচ্ছে এখানে যে ভিয়ের মতন যে পাহাড়ের খাঁজটা দেখা যাচ্ছে, ওখানে একটা ছোট্ট পয়েন্ট দেখা যাচ্ছে আঙুলের মতন, ওইটা হচ্ছে শিবলিঙ্গ। এ নাকি দিনে শিবলিঙ্গটি দিনে 3 বার রং চেঞ্জ করে, অরেঞ্জ, ব্ল্যাক। 1 মিনিট আমি আপনাদের একবার ডিটেলে। আচ্ছা, আমাদের যে ট্রাভেল গাইড সে জানালো যে এটা অরেঞ্জ কালার হয়, ইয়েলো কালার হয় আর ব্ল্যাক কালার হয়। এই যে এইটা হচ্ছে শিবলিঙ্গ। এখানে 4 দিন 5 দিন ট্রেক করেও অনেকে যায়। আর এইটা হচ্ছে টোটাল কিন্নর কৈলাস রেঞ্জ। আমরা এখন কল্পা মনেস্ট্রি আর টেম্পলে যাব। খুব সুন্দর সানি ওয়েদার, পরিষ্কার কিন্নর কৈলাস রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে কিন্নর কৈলাস রেঞ্জের আমরা আরেকটু কাছে এসেছি। পাহাড়ি গ্রামের রাস্তা, আর এই হচ্ছে টেম্পল যাওয়ার রাস্তা। এখানে ম্যাক্সিমাম দেখতে পাওয়া গেছে কাঠের বাড়ি, যারা ট্র্যাডিশনাল হাউস। इसका कोई हिस्ट्री बनाओ। ये 5000 years पुराना है ये मंदिर, 5,000 साल पुराना। कहते हैं कि मतलब इंडियन मैथोलॉजी में इसका बहुत ज़्यादा वो है, बहुत अहम भूमिका निभाता है ये, स्पेशली महाभारत में। डायरेक्टली महादेव से कनेक्शन है सबका, तो यही उनके कोई लाइक क्या कहते हैं उन्हें, अवतार। तो अवतार होते हैं, मतलब कोई ना कोई देव, तो देवी देवता होते हैं हिमाचल में। भगवानों को मतलब ऐसा मतलब भगवान भी होते हैं, लेकिन मंदिरों में जो आप देखेंगे ना, तो मंदिर देवी देवताओं के ही होते हैं भगवान से ज़्यादा। कि ऐसा नहीं होगा कि शिव का टेम्पल है, लेकिन ऐसे कि शंखचूड़ महादेव का मंदिर है, तो शंखचूड़ महादेव जो हो गए वो लोकल देवता हो गए, राइट। लेकिन अवतार किसके? तो शंकर शिव जी के। सब एक परमात्मा हाँ, की सब वही ब्रह्मा विष्णु महेश के ही सारे अवतार हैं देखा जाए तो।
সবাই এইরকম এক একটা এখানে মন্দিরে পাওয়া যায় টুপি পরেছি। এখানে ট্র্যাডিশন অনুযায়ী এই টুপি পরে মন্দিরে আসতে হয়। টেম্পলের পর এবার আমরা এগোচ্ছি মনেস্ট্রির দিকে। এই হচ্ছে মনেস্ট্রি। কোথায় এনসিআরটি তুই দেখলি? ও এগুলো ঘুরিয়ে নিই। इस मोनेस्ट्री का नाम है बू लन कर मोनेस्ट्री बापरे, और ये भी 5,000 साल पहले की, कितना साल पहले? 5000 ईयर्स। और ये गुम्फा क्या बात कर रहे थे, ये गुम्फा कहते हैं, हर जगह मिलेगा ये गुम्फा बोलते हैं। और ये जितने भी यहाँ पे पत्थर रखे हुए हैं हाँ, इन सब पे मंत्र लिखे हुए हैं तिब्बतन। আমরা এখন এগোচ্ছি ফোর্টের দিকে। তার মাঝখানে রাস্তায় দেখলাম একটা প্রাথমিক বিদ্যালয়, আর পেছনে সেই কিন্নর কৈলাস রেঞ্জ। আমরা এখন এসে পৌঁছেছি খাপ সঙ্গমে। এই হচ্ছে সতলুজ রিভার। এটা হচ্ছে তিব্বত মানে চায়না থেকে আসছে। আগে 25 কিলোমিটার গেলে আমাদের ভারতবর্ষের বর্ডার শেষ এবং চায়না শুরু। এখানে কোনো গাড়ি যাবার পারমিশন পায় না, কোনো স্পেশাল গাড়ি ছাড়া। আর এই দিকে রিভারটা আসছে হচ্ছে স্পিতি রিভার। এটা হচ্ছে কুঞ্জুম পাস থেকে আসছে। এই স্পিতি রিভারের সাথে এবার আমরা বাকি ট্রাভেলিংটা করব। এই হচ্ছে ব্রিজ, আমরা ওপাশ থেকে এসেছি। এই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন চলে যাব নাকো। আমরা আমাদের সাথে এখন এই পুরো জার্নিতে থাকবো হচ্ছে স্পিতি রিভার। আর এখানে সতলুজ আর স্পিতি রিভারের সঙ্গম হয়েছে, তাই এই জায়গাটাকে বলে খাপ সঙ্গম। এই জায়গাটাতে জল একেবারেই স্পর্শ করবেন না। কখনো যদি আসেন তাহলে কিন্তু 15,000 টাকার ফাইন। এখানে আমরা এখন লাঞ্চ করব সবাই, আমরা অর্ডার দিয়ে। তারপরে এই সঙ্গম আমরা দেখতে গিয়েছিলাম। লাঞ্চটা করে আসি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা যে ধাবাটায় এখন লাঞ্চ করছি সেই ধাবার হচ্ছে কিচেন। এখানে নিয়ে ঢুকে গেছে সব কিছু দেখবার জন্য।
একদম ব্রিজের এপাশটায় চলে এসেছি। এই সেই ধাবা যেখানটা আমরা একটু আগে খেলাম। আর এই হচ্ছে স্পিতি নদী। এদিক থেকে সাতলুজ যাচ্ছে আর এদিক থেকে স্পিতি। এই গিয়ে দুটো নদী মিশেছে এখানে। আশপাশের ভিউটা দেখুন, দারুণ। এই ব্রিজটা হচ্ছে খাপ ব্রিজ। এইবার আমরা সবাই বাসে করে আবার ফিরবো এবার নাকোর দিকে। প্রচুর বাইকার্সরা আসে কিন্তু এই সময়। আমরা লাস্ট 3 days ধরে যে গাড়ির সাথে আমরা রয়েছি, এই গাড়িটা করেই আমরা সমস্ত জায়গায় ট্রাভেল করছি। এই আরেকটা গাড়ি আমাদের, দুটো গ্রুপ। আর এই হচ্ছে নিক, আমাদের ট্রাভেল গাইড। প্রচণ্ড ভালো ছেলেটি। এবং এখন আপনাদের দেখাবো যে আমরা যে ট্রাভেল এজেন্টের সাথে আমরা এই পুরো স্পিতি ট্যুরটা করছি, এরা দিল্লি টু দিল্লি পুরো আইটিনারি আপনাদের সাজিয়ে সুন্দর করে আপনাদের গুছিয়ে একদম বলে দেবে। এই হচ্ছে গো ভ্যাকেশন। এদের ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। খুব বাজেট ফ্রেন্ডলি এনাদের আইটিনারি, থাকা খাওয়া সমস্ত কিছু খুব সুন্দর এদের ব্যবস্থা। গেল রে, গেল গেল গেল। পুচু 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 পুচু। কি হয়েছে? তোমার কানে কামড়ে দিয়েছে? আহারে, চ। একে পেলাম এখান থেকে, ভাবছি কলকাতায় নিয়ে যাব। কি সুইট। সামনে দেখুন হচ্ছে নাকো মার্কেট। এখানে প্রচুর বাইকার্সরা আসে, তাদের সব স্টিকার প্রত্যেকটা দোকানে লাগানো রয়েছে। আর এই দূরে হচ্ছে হেলিপ্যাড, আর এই দূরে হচ্ছে নাকো ভ্যালি। এখানে আমাদের মতো কোনো একটা হোমস্টে হবে, আমরা এবার যাবো সেখানে। কী হয়েছে কী হয়েছে? চলো সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই, চলো। এটা আমাদের নাকোর হোটেল। এখন অবধি আমরা 3টে জায়গায় যে থেকেছি, সাংলা, কল্পা এবং এখন নাকোতে, প্রত্যেকটা হোমস্টে খুব সুন্দর। আর এই সামনে খোলা টেরেসটা দেখুন, আমাদের বাকি টিম মেম্বার্সরা এদিকে রয়েছে। সামনে পুরো নাকো ভ্যালি, আর এই পুরো মানে সামনে পুরো খোলা টেরেস, সেখানে বসে আড্ডা দেওয়ার জন্য সন্ধ্যেবেলায় দারুণ জায়গা। এখানে দেখছিলাম স্টেপ কাল্টিভেশন করেছে, পালং শাক, ধনেপাতা এই সমস্ত, এবং একটার সাথে একটা স্টেপের এরা পাথর দিয়ে ধাপ তৈরি করেছে। ওই দূরে স্নো পিক দেখতে পাওয়া যাচ্ছে। ছোট্ট গ্রাম নাকো। কাল আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব কাজা। এখন বাজে সন্ধে 6:30। ফুল সূর্য এখন আকাশে। এরপরে রাত হয়ে যেত, তাই জন্য আমরা আর কাজা গেলাম না, আর টাবোও গেলাম না। আমরা মাঝখানে এই ছোট্ট ভিলেজ নাকোতে স্টে করছি আজকের জন্য। এটা মনে হয় ঝিলের জল বা গ্লেসিয়ারের গলা, বরফ গলা জল।
কোথাও থেকে আসছে। আমরা এখন এসেছি নাকো ঝিলে। এটা নাকো ঝিল, বেশ অনেকগুলো সিঁড়ি, বয়স্কদের জন্য একেবারেই রেকমেন্ডেড নয়। আর এই যে খরস্রোতা যে একটা নালার মতন দেখা গেল, এটা কিন্তু এই ঝিলেরই পার্ট। এখানে আবার টেন্ট লেগেছে।